নমস্তে মিত্রগণ। আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতি এবং ভারতবর্ষের যে জীবনযাত্রা, এখানে ন্যাচুরোপ্যাথি বলুন, আয়ুর্বেদ বলুন, বিজ্ঞান বলুন, সমস্ত কিছু কিন্তু আদি সনাতন, যার কোনো ক্ষয় নেই, যার কোনো ভুল নেই। তো আমাদের সিস্টেম ছিল, আমাদের রোগ যাতে না হয় তার জন্য আমাদের আগে থাকতে কিন্তু বিভিন্ন প্রক্রিয়া ছিল, এবং গাছগাছরা বলুন, আয়ুর্বেদ বলুন, সেই প্রসেসই এই জলনীতি করলে আমাদের ভেতরে নাকের মধ্যে যে নাসাল ব্লক হয়ে যায়, প্রকৃতির মধ্যে যে ধূলিকণা বায়ু, এগুলো জাম হয়ে যায়। অনেক সময় কি হয়, আমরা কোনো জায়গায় যাচ্ছি, আমরা আশেপাশের মানুষ কাশলো, তো সেই ভাইরাস ব্যাকটেরিয়া নাকের মধ্যে গিয়ে আটকে যায়। এখানে মিউকাস আছে, তো সেখানে যদি আমরা আগে থাকতে এটা করে ফেলি, তাহলে কিন্তু সেগুলো বেরিয়ে যাবে, তাহলে আমাকে ইনফেক্টেড করতে পারবে না, কারণ সেগুলো প্রথম প্রোটেক্ট করে, তারপর কয়েকদিন পর কিন্তু আমাদের সমস্যা আসে। তারপর এই ব্যবহার করলে আপনাদের অ্যালার্জি, সাইনাস, চোখের জ্যোতি বাড়ে, এতে চোখ দিয়ে জল বেরোবে এটা করলে, এবং সর্দি জুখাম সর্দি কাশিতেও উপকার হয় আগে থাকতে যদি আমরা প্র্যাকটিস করি। এবং নাক এত পরিষ্কার হয়ে যায় ভেতর থেকে, আমরা প্রাণায়াম করতেও সুবিধা হয়। তো প্রথমে এই অল্প জল নিতে হয়, গরম করে নিতে হয়, হালকা গরম, ঈষৎ উষ্ণ যেটা, এবং সন্ধক লবণ দিয়ে দিতে হয়। তো তারপর যে নাক দিয়ে বেরোচ্ছে তার অপোজিট নাক দিয়ে, শ্বাস যে দিক দিয়ে বেরোচ্ছে তার অপোজিট দিয়ে শুরু করতে হয়। তো এইভাবে দিয়ে প্রথমে শ্বাস নিয়ে নিতে হয়, নাক দিয়ে আর শ্বাস নিলে চলবে না, তাহলে কিন্তু মাথায় উঠে যাবে, মাথা ঝনঝন করবে। এটা প্রথমে একটু অসুবিধা আছে, সবার সহ্য হয় না এটা, তো এটা একটু টাফ আছে। দু নাকেই করতে হবে, প্রথমে এক নাক করে নিলেন, তারপর এবার যখন জল বেরিয়ে গেল, এবং এটা কি হয়, মাথার দিকে জল উঠে যায় অনেক সময়, তো সেই জলটাকে আমরা বের করে দেব। এইভাবে পেটে ধাক্কা মারতে হবে, এবং যে এখানে বাতাসকে যেমন অনুলোম কপালভাতি প্রাণায়াম করা হয়, সেইভাবে এখানে আমরা ধাক্কা মারবো বায়ুকে, এরমভাবে কপালভাতি করা হয় সেটা দিয়ে, এবং নাকটা যদি একদিকটা চেপে ধরবি, তাহলে ফোর্সে আমাদের মাথায় যদি যে জলটা এক্সট্রা চলে যায়, তো সেটা বেরিয়েও যায় অনেক সময়, এবং নাক খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এটা প্রাণায়াম করার আগে যদি করা হয়, তাহলে খুব সুন্দর প্রাণায়াম করা হবে।
প্রথম অবস্থায় আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। মানে মাথায় জল চলে গিয়ে একদম শিরাগুলো যেন হয়ে যায়, মানে খুব অসুবিধা হয়। আর যদি আপনারা এই জিনিসটা না থাকে, সন্ধক লবণকে জলে গরম করে নিয়ে এরকমভাবে কুলকুচি করতে করতে করবেন, মানে ভেতরে কুল্লা করবেন, করলেও কিন্তু জল নিতে হয়। আর আরেকটি বিষয় আছে, আরেকটি প্রাণায়ামের মাধ্যমে করা যায়, ঋষি মুনিদেরও এটা, মানে স্পিডে এরম বসে মানে স্পিডে শ্বাস প্রশ্বাসকে নেওয়া।